মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসকে বলা হয় ভাজা পোড়ার স্বর্গরাজ্য। রাজধানী তেগুসিগালাপ থেকে ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত কামাগুয়ার ব্যস্ত বাজারগুলোতে বিক্রেতারা কলা ও মুরগি ভাজার কাজে প্রচুর তেল ব্যবহার করেন, আবার কখনো ব্যবহৃত তেল ফেলে দিয়ে করেন পরিবেশ দূষণ। এই তেল পুনরায় ব্যবহার উপযোগী করে তুলেছে সাস্তেন্তা হন্ডুরাস নামে একটি স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান। এনজিওটির পরিচালক রিচার্ড পিনেডা জানান, স্বাস্থ্য ক্ষতি ও পরিবেশ দূষণ রোধ করতেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। En Honduras reina la comida frita, la fritanga. প্রতিদিন ফ্রাইড চিকেন ও তেলে ভাজা খাবার তৈরি করা হয়, কিন্তু আমরা জানি না এরপর সেই তেলের কি হয়। কখনো সেটা আবার ব্যবহার করা হয়, যা স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। আবার কখনো এই তেল ফেলে দিয়ে পরিবেশের ক্ষতি করেন রেস্তোরাঁর মালিকেরা। সেই তেল পরিশোধন করে উচ্চ প্রোটিনযুক্ত কুকুরের খাবার ও পোষা প্রাণীর সাবান তৈরি করা হয়। এ কাজের মাধ্যমে আমরা স্থানীয় বাসিন্দাদের আর্থিকভাবে স্বাবলম্বী করছি। Una comida de perro alta en contenido de সাস্তেন্তা হন্ডুরাসের উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় রেস্তোরাঁর ম্যানেজার ইয়াকিলা আগুইলুস বলেন, তাদের এই কাজ অবশ্যই প্রশংসনীয়। এটা যেমন অপচয় রোধ করবে, তেমনি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যখন আমাদের আর তেলটি দরকার হয় না, সেটা আমরা সিঙ্কে ফেলে দিই, কিন্তু তারা অল্প কিছু অর্থ দিয়ে সেটা কিনে নেয়ার প্রস্তাব নিয়ে আসে। এটা পানি দূষণ করা থেকে আমাদের বিরত রাখবে। প্রতি বছর লাতিন আমেরিকার বড় বড় রেস্তোরাঁয় ও কোম্পানিগুলোতে প্রচুর পরিমাণে রান্নার তেল ব্যবহার করা হয়, যা পরে খাওয়ার যোগ্য থাকে না। এই তেল পুনরায় ব্যবহার যেমন স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়, তেমনি পরিবেশকেও দূষিত করে। নিউজ ডেস্ক, দেশ টিভি।